রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে কেউ যদি কারো আল কেটে নেয়, জমি নিয়ে নেয় আধাত, কতটুকু? এরকম কাটিং মাস্টার আছে এলাকায়? আল কাটতে 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 আলই নাই, আমি এসে পাগল হয়ে গেছি, আল কোথায় গেল? তো এরকম কাটিং মাস্টার আছে। তো আল কাটতে 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 কতটুকু জমি নিয়েছে? আধাত, এক বিদ্যা, আধাত, এক বিদ্যা, আধাত, মাত্র এইটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, জমিন খনন করো, জমিন খনন করো। জমিন হচ্ছে 7টা স্তবক, 7টা স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা স্তর খনন করতে সময় লাগবে 500 বছর, 7টা স্তর খনন করতে সময় লাগবে 3500 বছর। 3500 বছর ধরে খনন করবে, সব মাটি তার এখানে তুলে দেওয়া হবে। কত পঞ্চায়েতের প্রধান গ্রামের মেম্বারকে দেখবেন যে কার এক ঘাড়ে পায়খানা, ওই যে 50,000 বছর সমান। কত? 50,000 বছর সমান। খবরদার, দায়িত্ব নিতে যাইয়েন না, দায়িত্ব খুব কঠিন খারাপ জিনিস, খবরদার। খুব দেখবেন ইমানদার মানুষকে একটু টাকার দায়িত্ব দিবেন, ও বলে ভাই অন্য দায়িত্ব দেন, টাকা দেন না। ইমানদার মানুষের টাকা দায়িত্ব নিতে চায় না, কারণ এটা জনগণের মাল, একটু এদিক ওদিক হয়ে গেলে ভাই থাকার জায়গা জাহান্নাম, খুব মুশকিল হয়ে যাবে। অতএব সাবধানতা হবে। আসেন আগের হাদিসে ফিরে যাই। বর্ণনাকারী কে ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ঘরে ঢুকলেন, তার হাঁটার গতি দেখে মনে হচ্ছিল আল্লাহ রাসূল হাঁটছেন। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম আমার মেয়ে, আসো আসো আসো। তাকে ডান দিকে অথবা বাম দিকে বসালেন, ডান দিকে অথবা বাম দিকে। হাদিসে এই বাক্য হেজে এভাবে বলতে হবে, ডান দিকে অথবা বাম দিকে বসালেন। তারপরে তিনি তার মাথাটাকে তার কানের কাছে নিলেন, কানের কাছে নিয়ে মুখ দিয়ে যে কি বিড়বিড় বিড়বিড় করে বললেন, সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। কি যে কাঁদতে লাগলেন, তাকে আর কান্না চুপানো মুশকিল, খুব কাঁদতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবস্থা তো খারাপ, তখন তিনি আবার ডাকলেন, ডেকে তিনি কি বললেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমা জি বলেন, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? কেন হাসছিলে আর কেন কাঁদছিলে একটু খুলে বলো। তখন তিনি বলছেন, জি না, এটা বলা যাবে না, এটা আমানত, এটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন, তখন যখন ইন্তেকাল করলেন, এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ফাতিমা, যে ব্যক্তি আমানত রেখেছিল সে তো চলে গিয়েছে আল্লাহর কাছে, এখন আমি তোমার মা, সে অনুযায়ী আমার হক আছে তোমার কাছ থেকে জানার। আল্লাহ রাসূল সেদিন কি বলেছিল তুমি হেসেছিলা, কি বলেছিল তুমি কেঁদেছিলা, আজকে তুমি বলো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, জি আম্মাজান, আজকে আমি বলতে পারি, কারণ আজকে যিনি আমার কাছে রেখেছিলেন আমানত তিনি চলে গিয়েছেন, এখন আমি বললে কোনো অপরাধ নেই। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার আব্বা বলেছিলেন, কি বলেছিলেন? আমাকে বলছে, ফাতিমা, আমার কাছে প্রতি বছর জিবরাইল একবার করে কোরআন শোনায়, মানে জিবরাইলকে আমি একবার করে কোরআন শোনাই, কিন্তু এবার জিবরাইল আলাইহিস সালাম 2বার আমি কোরআন শোনানোর ব্যবস্থা করেছি। তার মানে আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। কোনো মেয়ে তার বাবার মৃত্যু সংবাদ শুনে কখনো স্থির থাকতে পারে না। শোনো আমার কলিজার টুকরা আম্মাজান, তোমাকে আমি বলছি, তুমি যেখানেই থাকো না কেন, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া, আল্লাহকে ভয় করো। এক তাকওয়া নিয়ে কত হাদিস আপনাকে শোনাচ্ছি, আপনি দেখেন। তুমি আল্লাহকে ভয় করো। যখন আমাকে এই কথা বললেন, তখন আমি কাঁদতে শুরু করলাম। আমার আব্বা বোধহয় খুব তাড়াতাড়ি চলে যাবে। এরপরে আমি যখন খুব কাঁদতে লাগলাম, তখন তিনি আমাকে ডেকে বলছে, তুমি এত কাঁদছো কেন? তোমাকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন, তুমি হচ্ছে জান্নাতের সর্দারিনী, মুমিনা নারীদের তুমি সর্দারিনী, অতএব তুমি বেশি কেঁদো না। আমি যাওয়ার পর পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, অতএব তুমি জান্নাতের সর্দারিনী। তখন আমি হেসেছিলাম। অত্র হাদিস বুখারীর, অত্র হাদিস থেকে আপনাকে আমি বোঝাতে চাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে মারা যাওয়ার আগে উপদেশ দিয়েছিলেন, তাকওয়া অর্জন করতে হবে, ভয় ভীতি অর্জন করতে হবে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন ফজরের সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি আমাদের দিকে ঘুরে বসলেন এবং কিছু নসিহত করতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন, বক্তৃতা করতে লাগলেন। তিনি এমন ভাবে বক্তৃতা করতে লাগলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমাদের ভেতরটা ভেঙে যাচ্ছিল। আমরা উঠে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আজকের বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি মনে হয় বেশি দিন বাঁচবেন না, আমাদের সাথে থাকবেন না, আপনি একটু আমাদেরকে উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শুনে সাহাবীরা বুঝতে পেরেছিল খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাবেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিলেন, চোখের পানি, বুকের মধ্যে কষ্ট নিয়ে বলেছিলেন, আমাদেরকে একটু উপদেশ দেন, আমাদেরকে একটু উপদেশ দেন, যাতে আমরা আল্লাহর জমিনে ভালোভাবে টিকতে পারি, আপনি আমাদেরকে উপদেশ দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বাক্য বললেন, শোনো, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। একটা ইয়াং ছেলে রাতের অন্ধকারে নগ্ন একটা নারীকে নিয়ে দেখছে, নগ্ন একটা নারীর সাথে ভিডিও কল চ্যাটিং চলছে, গোটা পৃথিবী ঘুমিয়ে আসে, চারিদিক মানে দরজা জানলা বন্ধ, ও মনে করে ওকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ আল্লাহ তাআলা সব দেখে। আল্লাহ তাআলা সব দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় তার যে দৃষ্টি, তার দৃষ্টির বাইরে গোটা বিশ্বের কোনো জায়গা নেই। অথচ দুনিয়ার মানুষকে ভয় করলে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। জানালা দরজা চারিদিকে মেরে নিল, উপরের জানালা খোলা আছে, আমরা কেউ দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদে পদে আমরা নাফরমানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। দুই, তোমরা তোমাদের নেতা আমিরের আনুগত্য করবা। তোমার আমির যদি হাবশি গোলাম হয়, কালো হয়, দেখতে বিশ্রী হয়, ঠোঁটটা মোটা হয়, তারপরে তোমরা তার আনুগত্য করবা। আমিরের বাইরে কিছু চলবে না, আমিরের আনুগত্য করবা। তিন, আমি মারা যাওয়ার পর খুব ইখতিলাফ দেখতে পাবা সমাজে, সমাজে ইখতিলাফ দেখতে পাবা। ইখতিলাফ থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবা। ইখতিলাফ কি? ও বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এ বলছে নাভির উপরে হাত বাঁধতে হবে, ও বলছে সালাতের মধ্যে তাশাহুদে আঙ্গুল একবার তুলতে হবে, এ বলছে ক্রমাগত নড়াতে হবে, ও বলছে পায়ের মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এ বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে হবে, ও বলছে যে ফিতরা টাকা দিয়ে হবে, ও বলছে যে ফিতরা চাউল দিয়ে হবে। এরকম নানা ইখতিলাফ পারো, সেখান থেকে তোমরা কিছু ছাগল বকরি নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যাবে। শুনে রাখো, ধর্মের মধ্যে যত নতুন জিনিস তাই হচ্ছে বিদআত, আর কুল্লু বিদআতিন দালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার ছায়া থাকবে, যে ছায়ার তলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা। নেতা মানে তো চোর, তাই মনে হয়। দেখেন, ন্যায় পরায়ণ নেতা কোথায় পেলেন? ন্যায় পরায়ণ নেতা আল্লাহ তাআলার ছায়ার তলে থাকবে। যেদিন সূর্য হবে মাথার উপরে, যেদিন জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে আনবে 490 কোটি ফেরেশতা, যেদিন মানুষের ঘাম হবে টাকনু পর্যন্ত, ঘাম হবে হাঁটু পর্যন্ত, মানুষ ঘামে হাবুডুবু খেলবে, যেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, যেদিন সন্তান তার বাবাকে চিনতে পারবে না, যেদিন একটা নেকি দেওয়ার জন্য, একটা নেকি নেওয়ার জন্য মানুষ এদিক ওদিক ছুটাছুটি করবে, সবাই সেদিন বলবে ইয়া নফসি ইয়া নফসি, হে আমার প্রতিপালক, আজকে আমার কি হয়, আমার কি হয়। মানুষ একেবারে পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের মাঠে মানুষকে দেখে মনে হবে এরা সবাই মাতাল, কিন্তু কেউ মাতাল নয়। আল্লাহ তাআলা বলছে, আমার আযাবটাই এত কঠিন। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে, মানুষ সবাই ছায়া খুঁজবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল ছায়া দিবে। এক, যে ব্যক্তি ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, আমফানে 30,000 করে টাকা হেঁচে 30,000 ওই বুড়ো মেয়েটার বাড়িতে পৌঁছে দিয়েছে, এর নাম হচ্ছে ন্যায় পরায়ণ। 30,000 মধ্যে ও খেয়ে নিয়েছে 10,000, ওর পরের জন খেয়েছে আবার 5,000,
গিয়ে 15,000 টাকা দিচ্ছে, দুজনেই অবস্থা খারাপ কিয়ামতের মাঠে। সব ঘর এসেছে, আবাস যোজনার ঘর, টাকা তো দিচ্ছে সরকার 2.5 লাখ, কিন্তু পাবলিক পাচ্ছে 1,95,000। অত সোজা? আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিয়ামতের মাঠ খুব কঠিন হয়ে যাবে। ভিক্ষা করে খান তাও ভালো, রথবাড়িতে গিয়ে কলা বিক্রি করেন, চা বিক্রি করেন তাও ভালো, খবরদার সাবধান হয়ে যান। 2, যে ছেলেটা ছোটবেলা থেকে ইবাদত করে বড় হয়েছে, সেই ব্যক্তি, সেই ছেলেটাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন পরিস্থিতির মধ্যে তার নিজের ছায়ার তলে স্থান দিয়ে দিবেন। অতএব আজকের এই কথা শোনা, হাদিস শোনা মাত্রই আপনাকে এখানে বসে প্রতিজ্ঞা করতে হবে, আমার 8 বছরের ছেলেটা, 7 বছরের ছেলেটাকে আজকে থেকে ফজরে নিয়ে যাব। যদি না নিয়ে যেতে পারেন, আপনি কাপুরুষ বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিয়ে করতে নিষেধ করেছিলেন। আপনি যদি সুপুরুষ বাপ হন, আজকে ভোরবেলায় আপনি উঠবেন, আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাবেন, 5 ওয়াক্ত আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাবেন। কেননা যে বাচ্চা ছোটবেলা থেকে ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর ইবাদতে বড় হয়, সালাত সিয়ামের মাধ্যমে বড় হয়, সেই বাচ্চা কিয়ামতের মাঠে, ও তো বাচ্চা থাকবে না, একদিন বড় হয়ে যাবে। কিয়ামতের মাঠে সেই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে থাকবে। দেখবেন অনেক মানুষ আছে বলছে যে 30 বছর বয়সে হেদায়েত পেয়েছে, আছে না? অনেক মানুষ আছে বলছে যে আমার বয়স 70, নামাজ পড়ার বয়স হচ্ছে 20। কিন্তু ছোট্ট কলিজার টুকরা সন্তান, তার বাবা মা যদি একটু এ বিষয়ে সচেতন হয় আর সে যদি সালাত আদায় করে, তো দেখবেন কিয়ামতের মাঠে সেই ছেলেটা কি হচ্ছে, স্থান পাচ্ছে। 2, 3, যার অন্তরটা মুআল্লাকা ফিল মাসাজিদ, মসজিদের সাথে ঝুলে থাকে। কেমন? জোহরের সালাত আদায় করে এসে খাওয়া দাওয়া করে বেটার বউকে বলছে, আম্মু, জি আব্বু, কটা বাজছে দেখো তো। আব্বু এত টেনশন করছেন কেন? এ তো আসলেন, এখনই কি আসরের ওয়াক্ত হলো নাকি? আবার একটু চোখটা ঢুলে গেছে, তখন বলছে যে সানিয়া দেখো না মা, কটা বাজে দেখো না, আমার কাছে ঘড়িটা নাই, দেখো একটু দেখো না। আব্বু এখনো 8 ঘন্টা সময় আছে, তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। বারবার বেটার বউকে জিজ্ঞাসা করছে, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ছেলেকে বলছে, আপু আপু দেখো দেখো কটা বাজলো, মসজিদের বাইরে থেকে খারাপ নাকি, আজান কি শোনা গেল না নাকি? যার অন্তরটা এমন করে যে রাতের বেলায় উঠে সালাতের জন্য ভাবে, সেই ব্যক্তি কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ার তলে ছায়া থাকবে, ওই ব্যক্তি থাকবে। মাঝে একটা কথা বলেনি, একটা কথা। আমি প্রোগ্রাম করে বাড়ি গিয়েছি, আমার স্ত্রী বলছে যে তোমার ছেলে বিছানায় পেশাব করেছে। 11 বছর বয়স, শুরু হলো আমার ছেলের। তো বাচ্চা তো খাওয়ার পর শুয়েছে, তো গতদিন পেশাব করে সব ভিজেছে, আমাকে কাচতে হয়েছে। তো এখন রাত্রি 12টা বাজলো, ওকে একবার ডেকে দাও। একবার ডাকলে আবার ফজরে উঠবো, অসুবিধা নেই। তখন আমার ছেলেকে আমি ডাকছি, বেটা উঠো উঠো উঠো। ছেলে উঠেছে, ওটা আমরা বাথরুম করে আসলাম। ওর বোন ছোট, 6 বছরে, ও পেশাব করে আসলো। আমার ছেলে বাথরুমে ঢুকেছে, বাথরুম থেকে বাড়ায় না। আমি আমাকে বাথরুমে কি ঘুমিয়ে গেল নাকি? তা আমি বাড়ি মানে এর থেকে বেরিয়ে আসতে দেখছি পানি নাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, ট্যাপ থেকে পানি পড়ছে, মনে হচ্ছে পানি নাড়ছে। আমি বলছি, আব্বু কি করছো? বলছে অজু করছি। আমি যে তাহাজ্জুদ পড়বো নাকি? বুঝে না, ফজরের টাইম হয়নি। জি না, মানে ও বুঝেছে আব্বু আমাকে ডাকে ফজরে, ও ভেবেছে যে ফজরের সময় হয়ে গেছে। আমি বলছি অজু করতে হবে না, তুমি মুখ মুছে শুয়ে পড়ো। খুব খুশি। কেন? ওর বাপ ওরকম যে, ওর মা ওরকম যে, ফজরে তুলে দেয় যে, 7 বছর বয়স থেকে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। ফজরে যাই মসজিদে, যতই ঠান্ডা হোক আর যতই কি অবস্থা হোক। তাহলে কি ওই ছেলেটা যে ছোট থেকে ইবাদতটা কি হয়েছে, বড় হয়েছে, আর যার অন্তরটা আল্লাহর মসজিদের সাথে কি করে, ঝুলে থাকে, সেই ব্যক্তি। 4, কোন একজন ব্যক্তিকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আহ্বান করেছে, আসো আসো, খারাপ কাজ হবে, আসো। তার সুন্দর চেহারা, তার চেহারার দিকে তাকালেই মনে হয় যে তার সাথে একটু প্রেম করি, তার সাথে একটু ভালোবাসা জমায়। করে না পাবলিক প্রেম? এখন প্রেম আর পরকীয়ার দুনিয়া বর্তমানে খুব কঠিন একটা জিনিস, খবরদারি থেকে বিরত থাকবেন। তো সেই সুন্দরী রমণী তাকে ডাকছে, আর সে বলছে, না না আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি যাব না, আমি অন্যায় পাপের সাথে লিপ্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যে কন্ট্রোল করলো, এই কন্ট্রোলের কারণের জন্য সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়ার তলে দিয়ে দিবেন।
পরের ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য এবং একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। আপনার আমার বন্ধু থাকবে কে? যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, এ থাকবে বন্ধুত্ব। আজে বাজে ছেলের সাথে বন্ধুত্ব করা যাবে না। যে দিনদার, যে ইমানদার, তার সাথে বন্ধুত্ব রাখতে হবে। 6, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে গোপনে কাঁদে। দেখেন আল্লাহর ভয়, যেই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে গোপনে ক্রন্দন করে, গোপনে গোপনে কাঁদে, আল্লাহর কাছে নিজের পাপগুলোকে পেশ করে দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে, সেই ব্যক্তি কিয়ামতের ভয়াবহ ভয়াল কঠিন দিনে আল্লাহ তাআলার ছায়ার তলে থাকবে। 7 নম্বর ব্যক্তিকে, যেই ব্যক্তি কোথাও মজলিসে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, অভাবগ্রস্তকে দান করে, তার ডান হাত কি দিল বাম হাত জানতে পেল না। ডান হাত জালসা করা হয়, একটা স্পেশাল বক্স থেকে ডাকা হয়, ও গজল বলবে, টাকা তুলবে তার জন্য। আব্দুর রহমান এত টাকা দিয়েছে বলবে, আর আব্দুর রহমানের ওখান থেকে বিড়ি খাবার বলবে, দেখেছিস 10,000 টাকা দিয়েছে, তুই ওই টাকা দিয়ে জাহান্নামে ঢুকবি। অত সোজা নয়। অতএব তাকওয়া থাকে অন্তরে, আল্লাহ ভীতি থাকে অন্তরে। আল্লাহ ভীতি বড়ই কঠিন জিনিস। অতএব আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ ভীতি। যদি আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের মাঠ আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই চোখ, ওই ব্যক্তি জাহান্নামের আগুন দেখবে না। ওই চোখ, ওই ব্যক্তি জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। যেই চোখ আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দেয় এবং যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আর যেই চোখ আল্লাহ তাআলার জন্য পাহারাদার নিযুক্ত হয়ে গেল, সেই চোখ। যদি খেয়াল করেন, আপনার মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, তাদেরকে মাত্র 4টে কাজের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 4টে কাজ করলে জান্নাতের যে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারে। অথচ 4টে কাজের মধ্যে বেশিরভাগ কাজগুলোই করে না। 1, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, সালাত আদায় করে না, আছে না? অনেক পুরুষ উপস্থিত আছে, সালাত আদায় করে না। আশ্চর্য দুনিয়া। সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকতে পারে না। সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকতে পারে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। এরা দুজন যদি সহবাস করে তো জিনা হবে, ওদের বিবাহ নষ্ট হয়ে গেছে। অতএব ওকে সালাত শুরু করতে হবে। আপনাদের কলিজা থেকে ভয় লাগে না হাদিস শুনলে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথাগুলো শুনলে ভয় লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা মুসল্লি, আমরা মুসলমানের ভিতরে 1, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমাদানের সিয়াম পালন করতে হবে, যেগুলো ঋতুর কারণে ভেঙে যাবে, আগামী রমাদান আস্তে আস্তে তুলে নিতে হবে। 3, স্বামী যা বলবে স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু আমাদের বাড়িতে, বেশিরভাগই বাড়িতে স্বামী কি স্বামী, স্বামী বউ, আর বউ স্বামী। বউর কথার 1 ধাপ বাইরে চলতে পারে না পুরুষ বর্তমান সময়, সব বউয়ের গোলাম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত করতে হবে মানে বাড়িতে সে যা খুশি পরে থাকতে পারে স্বামীর সামনে, বাড়ির থেকে বেরোলে তাকে বোরখা পরতে হবে। বাড়ির থেকে বেরোলে বোরখা পরতে হবে, পরতে বাধ্য। হিজাব জিলবাব পরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। জাহালাতের যুগের মতো আপনার স্ত্রী, আপনার মেয়ে বেড়াতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াটা সম্পদ, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে আল-মারাতুস সালেহা, নেককার বউ। এই
তাকওয়া এই আলোচনা করতে গিয়ে নারীদের ব্যাপারটা কেন আনলাম? এই জন্য আনলাম, অনেক নারীকে এমন দেখা যায় যে বাবা, ভাই এবং স্বামীর ভয়ে বোরখা পরে, কিন্তু কলেজে গিয়ে খুলে দেয়। অনেক বিয়ের অনুষ্ঠানে বোরখা পরে যায়, কিন্তু অনুষ্ঠানে যাওয়ার পরে খুলে দেয়। কেন? 7,000 টাকা দামের শাড়ি পরেছে, জাতিকে দেখাতে হবে না? 3 লাখ টাকা দামের হার পরেছে, দেখাতে হবে না? 2.5-3 লাখ টাকা দামের কঙ্কন রুলিওয়ালা পরেছে, মানুষকে দেখাতে হবে না? আচ্ছা বলেন তো, এই মহিলার কি ভয় আছে? বলেন, এই মহিলার কি ভয় আছে? জি না, এই মহিলার ভয় নেই। তাই বলতে চাইছি যে তাকওয়া থাকে অন্তরের ভেতরে। অতএব আমার আলোচনার সময় প্রায় শেষের দিকে এসে আপনাকে যে সাজেশনটা দিতে চাইছি তা হচ্ছে, শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল। শীতকাল মুমিনদের বসন্তকাল। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর কাছে ভালো থাকতে গেলে আপনাকে আমাকে একটু একটু করে আল্লাহর জন্য কাজ করতে হবে। আল্লাহর জন্য কাজ করতে হবে। কেমন? আপনাদেরকে একটু দেখায়। সেটা কি? এখন আজকে হ্যাঁ একদম রাইট, 53 বা 11টা অব্দি সময় দেওয়া আছে আমাকে, ইনশাল্লাহ তার আগে ছেড়ে দেবো। হ্যাঁ আছে, তো আর দুর্বক্তা আছে, আসছে, অসুবিধা নেই। জি, তো যেটা আপনাদেরকে বলছিলাম শেষ নসিহত, সেটা কি? এখন দেখবেন ফজরের সালাত একেবারে সকালের দিকে, তাই না? 5টা, 5:10, 5:15 আছে কোনো কোনো জায়গায়। এখন কিন্তু অনেক লেটে আজান পড়ে। আজকে আজান কখন? এই কালিয়াচকে। আজকে ফজরের আজান কালিয়াচকে, সুজাপুর, আচ্ছা কালিয়াচক। ফজরের আজান হচ্ছে 4:45। আজকে হয়তো একটু জলসা শুনলেন, সময়টা ভারী হয়ে গেল। আগামীকাল থেকে যদি আমার এই কথাটা মানতে পারেন খুব ভালো হবে, চেষ্টা করে দেখবেন। ইশার সালাত আদায় করলেন, ইশার পরে 2 রাকাত সুন্নত আদায় করবেন, 1 রাকাত বিতির পড়বেন না, হাতে রাখবেন। ছেলেটাকে বলবেন, বেটা 4টের সময় অ্যালার্মটা দিয়ে দাও তো, নাহলে 4:10। অ্যালার্মটা দিয়ে শুয়ে পড়লেন, দেখবেন 4টে বা 4:10 ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওযু করলেন, বাথরুম পায়খানা সেরে দেখছেন যে 30 মিনিট বাকি। 2 রাকাত সালাত একটু দীর্ঘ আদায় করলেন, এখনো 20 মিনিট বাকি। আরো 2 রাকাত সালাত একটু আদায় করলেন, তারপরে দেখলেন যে 7-8 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, 1 রাকাত বিতির পড়লেন। তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় ওই সময়। বিতির পড়লেন 1 রাকাত, কোনোদিন না পারলে খালি বিতির পড়বেন। 2 রাকাত সালাত আদায় করে 1 রাকাত বিতির করে দেন। দেখছেন যে 6 মিনিট বাকি আছে মসজিদে আজান পড়তে, 5 মিনিট বাকি। আল্লাহ দরবারে হাত তুলে কাঁদতে লাগেন। আর আবু হুরায়রার হাদিসকে স্মরণ করেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ও জান্নাতে ঢুকবেই ঢুকবে, জাহান্নামে যাবে না। আল্লাহর কাছে কাঁদতে লাগেন, এত কাঁদেন, এত কাঁদেন, যাই নামাজ ভিজে ফেলেন, মুসাল্লা ভিজে ফেলেন, দাড়ি ভিজে ফেলেন। কাঁদতে 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 একেবারে আল্লাহর দরবারে ফ্রেশ হয়ে যাবেন। দেখবেন এত সুন্দর লাগবে আপনার। যখন কান্না শেষ দেখবেন ঠিক এমন অবস্থায় মসজিদের মায়ে একটা ফু মেরেছে আজান দেওয়ার জন্য, মারে না? ফু মারে, থেমে যান, থেমে যান। এবার আজান যখন মুয়াজ্জিন দিচ্ছে, মুয়াজ্জিন যা বলছেন আপনিও তাই বলেন। মুয়াজ্জিনের বলা শেষ, আপনি এবার দরুদে ইব্রাহিম পাঠ করেন। দরুদে ইব্রাহিম পাঠ করা শেষ, এটা বিশেষ দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কাইমা। এই দোয়াটা ও আত্মা এই পর্যন্ত পড়েন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলল আপনিও তাই বললেন, দরুদে ইব্রাহিম পড়লেন এবং এই দোয়াটা পড়লেন। যদি এটা করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমার জান্নাতের জিম্মেদারি হচ্ছে। সুবহানাল্লাহ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবে আপনাকে। হয়ে গেল। এবার দেখবেন আজান পড়ার পরেও 20-30 মিনিট বাকি থাকে নামাজের। এবার 2 রাকাত সালাত আদায় করে নেন, সুন্নাত। মসজিদে কেন পড়বেন? বাড়িতে পড়েন, সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, গোটা পৃথিবী আর তার মধ্যে যা আছে সব একদিকে, আর ফজরের 2 রাকাত সুন্নাত একদিকে। কিসের বিল গেটস, কিসের এলন মাস্ক? আমরা তার চেয়ে বেশি কোটিপতি।
আমরা 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত সালাত আদায় করেন। ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, বউ বাচ্চা থাকে, তাকে ডেকে দেন ফজরের জন্য। এবার মসজিদে চলে যান পায়ে হেঁটে। ছেলে থাকলে ছেলেকে নিয়ে যান, মেয়ে থাকলে জাগিয়ে দেন, মা বোন থাকলে জাগিয়ে দেন। ফজরে গিয়ে এবার দাঁড়িয়ে থাকেন। যদি দেখছেন এখনো সময় আছে, তো তাহিয়াতুল ওযু বা দাখিল মসজিদ 2 রাকাত সালাত আদায় করে বসে যান। এরপরে সালাত আদায় করেন, জিকির আজকার করেন, তওবা ইস্তেগফার পাঠ করেন। করতে করতে বাড়িতে আসেন, দেখেন আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ থাকতে পারে না। চেষ্টা করেন আপনি, কি যে মজা! এই মজা আপনাকে আমি কোনোভাবে বুঝাতে পারবো না। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, আমরা এই কথার মাধ্যমে যেন হেদায়েতপ্রাপ্ত হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব ভাইয়েরা আয়োজন করেছে তারা যেন আমানতের দিকে খেয়াল রাখতে পারে এবং দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভারতবর্ষের দিনে দিনে আমাদের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে মাবুদ, এগুলো যদি আমাদের উপরে গজব হয়, এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এগুলো যদি আমাদের পরীক্ষা হয়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম ছেড়ে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিন যেসব ভাই বোনেদের বুক কোন পিঠ সব তুমি খালি করে নিয়েছো মাবুদ, তাদের সন্তানদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে তুমি সবর ধৈর্য দান করার ধার করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন মুসলমান হিসাবে, সাচ্চা মুমিন হিসাবে এবং তোমার উপরে তোমার প্রতি ভয় করে যেন তোমার ইবাদত করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।